ব্রেকিং নিউজ অর্থ উপদেষ্টার অনুমতি ছাড়া পে কমিশনের বৈঠক ফোনে অর্থ উপদেষ্টাকে যা বললেন মির্জা ফখরুল। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, গতকাল সরকারি কর্মচারীদের জন্য এক চরম উত্তেজনাপূর্ণ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। পে কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যার মূল আলোচ্য বিষয় ছিল সরকারি বেতন স্কেল ও পে স্কেলের গ্যাজেট অনুমোদন। তো দর্শক, তবে বৈঠকটি এক অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়, কারণ অর্থ উপদেষ্টার উপস্থিতি ছিল না বৈঠকে। সূত্রের খবর অনুযায়ী বৈঠকটি তার অনুমতি ছাড়া পরিচালিত হয়েছিল, যা প্রশাসনিক নিয়মের সম্পূর্ণ পরিপন্থী বলেও মনে করা হচ্ছে। পে কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকটি মূলত বেতন স্কেল ও পে গ্রেড নির্ধারণের প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করতে ডাকা হয়েছিল। তবে অর্থ উপদেষ্টার অনুপস্থিতিতে বৈঠকটি প্রথাগত প্রোটোকল মেনে চলা সম্ভব হয়নি। এই ঘটনার কারণে সরকারি অফিস এবং কর্মচারীদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাটি আরও নাড়িয়ে দেয় যখন জানা যায় বৈঠকের আগে বিএনপির সিনিয়র নেতা মির্জা ফখরুল সরাসরি অর্থ উপদেষ্টাকে ফোন করেছিলেন। ফোন কলের রেকর্ড ফাঁস হয়ে গেছে এবং তা এখন সামাজিক ও সরকারি মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রেকর্ড অনুযায়ী মির্জা ফখরুল স্পষ্টভাবে বলেছেন, নির্বাচনের আগে কোনো সরকারি কর্মচারীর পে স্কেল দেওয়া সম্ভব হবে না। তিনি আর বলেছেন, সরকার আসার পর পে স্কেল নিশ্চিত করা হবে নির্বাচিত সরকার আসার পর। ফোন কলে তিনি তৎক্ষণাৎ সময় ক্ষেপণের নির্দেশ দিয়েছেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, পে কমিশনের বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানিয়েছেন, যদিও তারা চেষ্টা করেছেন নিজেদের স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নিতে, তবুও অর্থ উপদেষ্টার অনুপস্থিতি এবং ফোন কলের রাজনৈতিক চাপ পুরো বৈঠকের প্রক্রিয়ায় প্রভাব ফেলেছে। বৈঠকে প্রাথমিকভাবে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে তা কার্যকর হবে না যতক্ষণ না আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশিত হয়। গতকাল সরকারি বেতন স্কেল সংক্রান্ত গ্যাজেট অনুমোদন দেওয়ার কথা থাকলেও অর্থ উপদেষ্টার অনুপস্থিতির কারণে তা সম্ভব হয়নি। সূত্রের খবর অনুযায়ী বৈঠকটি অর্থ উপদেষ্টার অনুমতি ছাড়া পরিচালিত হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে পে কমিশন। এখন স্পষ্টভাবে বলা যায়, নির্বাচনের আগে পে স্কেল দেওয়া সম্ভব নয়, তবে নির্বাচন শেষের পর তা কার্যকর করতে কত সময় লাগবে সেই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। অন্যদিকে সরকারি চাকরিজীবীরা পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন। তারা আশা, আকাঙ্ক্ষা, চাপ এবং অনিশ্চয়তার মধ্যে আটকে আছেন। ভয়ে কেউ মুখ খুলছে না, কেউ সরাসরি কথা বলার সাহস পাচ্ছে না। চাকরি হারানোর আতঙ্ক তাদের চিন্তা ও কাগজের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে। সেই সঙ্গে বাজারের ক্রমবর্ধমান চাপও তাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে, যার ফলে তারা চুপচাপ পরিস্থিতি সহ্য করছেন, কেবল অপেক্ষা করছেন পরবর্তী সিদ্ধান্তের। চাকরিজীবী মহল এই ঘটনার কারণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অফিসিয়াল সূত্র জানাচ্ছে, সরকারি কর্মচারীরা প্রশ্ন করেছেন, প্রশাসনিক শৃঙ্খলা ও স্বচ্ছতা কি নিশ্চিত করা হচ্ছে কিনা। বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনৈতিক হস্তক্ষেপ যদি প্রশাসনিক প্রক্রিয়ায় ঢুকে পড়ে, তা ভবিষ্যতে বড় ধরনের অনিয়ম ও মতবিরোধের জন্ম দিতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মির্জা ফখরুলের ফোনালাপ স্পষ্টভাবে দেখায় যে নির্বাচনকে কেন্দ্র করে সরকারি বেতন স্কেল সম্পর্কিত পদক্ষেপের রাজনৈতিক প্রভাব পড়েছে। এটি শুধু সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সতর্কতা বাড়িয়েছে না, বরং সামাজিক মাধ্যমে বিস্তৃত আলোচনাও জন্ম দিয়েছে। সরকারি ও রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে তীব্র আলোচনা চলছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে একটি বিবৃতি জারি করেছে, যাতে বলা হয়েছে যে বৈঠক ও সিদ্ধান্তের সকল নথি সংরক্ষিত হবে এবং প্রয়োজন অনুযায়ী তা জনসাধারণের সঙ্গে ভাগ করা হবে। তবে চূড়ান্ত অনুমোদন ও গ্যাজেট প্রকাশের আগে কোনো সিদ্ধান্ত কার্যকর হবে না। কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন, প্রশাসনিক শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখা হবে এবং কোনো অননুমোদিত পদক্ষেপ গ্রহণ করা হবে না। চাকরিজীবীরা আশাবাদী, সরকার পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করবে এবং বেতন স্কেল ও পে গ্রেডের বিষয়টি সম্পূর্ণ স্বচ্ছ ও ন্যায়সঙ্গতভাবে পরিচালনা করবে। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারি কর্মচারীদের
অধিকার রক্ষা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা এখন চূড়ান্তভাবে জরুরি। এই ঘটনার প্রেক্ষাপটে বলা যায়, প্রশাসনিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রাখতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা ছাড়া কোনো বিকল্প নেই। গতকালের বৈঠক ও ফোনালাপের এই নাটকীয় ঘটনা শুধু সরকারি চাকরিজীবীদের জন্য নয়, সমগ্র রাজনৈতিক মহল এবং প্রশাসনিক ব্যবস্থার জন্য সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনকে এখনই পদক্ষেপ নিতে হবে যাতে ভবিষ্যতে এমন অননুমোদিত হস্তক্ষেপ আর না ঘটে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, আপনাদের মূল্যবান কমেন্টে জানিয়ে দেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।